এখন যেটা হচ্ছে কথাবার্তা যাই আমরা দুলাই চলদের পক্ষে বলি, ঘুরে ফিরে মিডিয়া এটা বিএনপির বিরুদ্ধে দাঁড় করে। বিএনপি আমরা শহীদ জিয়ার পলিটিক্সে ফিরাবো ইনশাআল্লাহ। আমার মনে হচ্ছে আগামী 15 তারিখ বাংলাদেশে খুব ক্রাইসিস যাবে। প্রয়োজনে বিএনপির সাথে বারবার বসেন। বিএনপি যদি বলে যে এই বাকশালী সংবিধানের বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন সংবিধান দিব, তাইলে বিএনপির পক্ষে ইলেকশনে ক্যাম্পেইন করতে আমার কোনো দায় নাই। ভাইয়েরা মাঝে মধ্যে বলে যে গণভোটে মজা, এরপরে জাতীয় পরিষদ নির্বাচনে মজা, জাতীয় সংসদ নির্বাচনে মজা না। মানে এটা কেমন? দুনিয়ায় বহু দেশের উদাহরণ আছে, প্যারালালি গণপরিষদ নির্বাচন হয়েছে, তারা সংবিধানে প্রণয়ন করেছে এবং সংসদীয় অ্যাক্ট করেছে। তো যদি সংসদ নির্বাচনে আপনার কোনো ভয় না থাকে, তাহলে সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন আপনার ভয়টা কিসের ভাই? জনগণ তো একই। এখন আমাদেরকে বুঝে বলেন যে আমাদের গণভোটে এত মজা, তাহলে আপনাদের সংসদীয় নির্বাচনে এত মজা কেন? একজন জনগণ তো ম্যান্ডেট দিবে, তাহলে তারা ম্যান্ডেট দিতে দেন না কেন? আরেকটা ব্যাপার, এখন যেটা হচ্ছে কথাবার্তা যাই আমরা দুলাই চলদের পক্ষে বলি, ঘুরে ফিরে মিডিয়া এটা বিএনপির বিরুদ্ধে দাঁড় করে। এটা একটা নতুন জিনিস দাঁড়াইছে, বিএনপির বিরুদ্ধে দাঁড় করানো। আমি বিরুদ্ধভাবে বলি, বিএনপি কে কনফিডেন্স নিতেই হবে। বিএনপির কনফিডেন্সের বাইরে রেখে বাংলাদেশে বিপ্লব হবে না, কিচ্ছু হবে না, এটা প্র্যাকটিক্যাল কথা। আমরা বিএনপির মাহাদি আমির বাইরে ধর্ম কি দিই? আমরা ধর্ম শহীদ জিয়ার দিয়া। বিএনপির আমরা শহীদ জিয়ার পলিটিক্সে ফিরাবো ইনশাআল্লাহ। এবং সেই শহীদ জিয়া যেটা করেছে, আজকে আমাদের যে বন্ধুরা একটা কুতর্ক করার চেষ্টা করছেন যে আমরা নাকি সংবিধানের উপরে দুলাই সনদের, কি ভাই এই সংবিধানই তো চাই না, তাহলে উপরে নিচ থেকে করি। বলছি জনগণকে নিয়ে নতুন একটা সংবিধান নির্মাণ করবেন, সেই সংবিধান অনুযায়ী নতুন করে দেশ চলবে, ফ্যাসিবাদ কায়েম হবে না, তাহলে তার উপর নিচ থেকে করি, সবাই মিলে করবে। বিএনপি যদি ক্ষমতা আসে বিএনপি করবে, সমস্যা কি? সুতরাং আমি বিনীত অনুরোধ করি, প্লিজ আপনারা এবার যে রাউন্ডটা বসবেন জাতীয় ঐক্যমত্য কমিশন, আপনারা এই আলাপ শেষে আমার মনে হচ্ছে আগামী 15 তারিখ বাংলাদেশে খুব ক্রাইসিস যাবে। কারণ এখন জুলাই সনদ বাস্তবায়নের পরে নির্বাচনের ট্রেন ছেড়ে যাবে। সুতরাং এই সময়টা আমরা অত্যন্ত প্রজ্ঞার পরিচয় দেই। দ্বিতীয়ত, প্রয়োজনে বিএনপির সাথে বারবার বসেন। বিএনপি বলেন যে বিএনপির ভয় পাওয়ার কিছু নাই। যে বিএনপি যতক্ষণ খালেদা জিয়ার পক্ষে থাকবে, শহীদ জিয়ার পক্ষে থাকবে, ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে থাকবে, ততক্ষণ পর্যন্ত সেই বিএনপির পক্ষে আমরা লড়াই করবো ইনশাআল্লাহ। কিন্তু বিএনপিকে আমাদেরকে ট্রাস্ট দিই। এখন আমি এনসিপি কে কেন বলি না? কারণ এনসিপি নতুন পার্টি। বিএনপি যদি বলে যে এই বাকশালী সংবিধানের বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন সংবিধান দিব, তাইলে বিএনপির পক্ষে ইলেকশনে ক্যাম্পেইন করতে আমার কোনো দায় নাই। কিন্তু কোন পলিটিক্যাল পার্টিকে বলতে হবে যে বাকশালী সংবিধানের পতন ঘটিয়ে নতুন বাংলাদেশে নতুন সংসদে নতুন সংবিধান হবে এবং সেটা জুড়িয়ে শহীদের ম্যান্ডেট নিয়ে হবে। সে পর্যন্ত আমরা লড়াই আছি, লড়াই থাকবো।